আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। উলিপুর ইলেকট্রিক বিডির ইউটিউব চ্যানেলে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই স্বাগতম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রিজ আমরা ভেঙে ফেলতেছি। ফ্রিজটি হচ্ছে সিঙ্গার কোম্পানির ওল্ড মডেলের ফ্রিজ। তো একটি ফ্রিজে সাধারণত কি থাকে এবং একটা ফ্রিজ যদি ভাঙড়ি বিক্রি হয় সেক্ষেত্রে কতগুলো লোহা এবং কয় টাকা পাওয়া যেতে পারে, তো এইটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ফ্রিজটা আমি কিনে নিয়েছি এবং পার্ট করে সব ভেঙে ফেলতেছি। কেননা এই ফ্রিজটা ওল্ড মডেল, কেউ আগের মতো চয়েস করবে না এবং কেউ কিনতেও চাইবে না। এর কম্প্রেসার নষ্ট, আমরা অলরেডি কম্প্রেসার ভেঙে ফেলেছি এবং কম্প্রেসারটা অলরেডি বিক্রি করে দিয়েছি। তো কত টাকা বিক্রি করেছি সেটাও আমি বলবো এবং এই ফ্রিজের ভাঙা যে ভিডিওটি হচ্ছে এটা আপনারা দেখুন এবং ভিডিও দেখার শেষে আপনারা বুঝতে পারবেন এই ফ্রিজটা কিনেছি কত দিয়ে এবং ভেঙে ফেললাম মোট কতটুকু ভাঙড়ি বাইর হয়েছে এবং কত টাকা আমি প্রফিট পেয়েছি। তো ভিডিওটি যারা টেকনিশিয়ান ভাই তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে একটা ফ্রিজ কত টাকা বিক্রি করা যায় ভাঙারি হিসাবে। যেহেতু ফ্রিজটার কম্প্রেসার নষ্ট, আমি যদি এই কম্প্রেসারটা নতুন কিনে ফ্রিজটা ওপেন করি আমার ব্যয় দাঁড়াবে প্রায় 8-10 হাজার টাকার কাছাকাছি, আমার সার্ভিস চার্জ সহ। আর সাধারণ একটা মানুষ এই কন্ডিশনের ফ্রিজ 12-13 হাজার 15 হাজার টাকা দিয়ে নিতে চাইবে না। যারা 15 হাজার টাকা দিয়ে নিবে তারা নতুন ফ্রিজ মার্কেট থেকে কিনে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটির যে সাইডে শীটগুলো থাকে, আমি শীটগুলোকে তুলে দেখলাম যে এখানে মোটামুটি এর কন্ডেন্সার যেটা আছে সেটা হচ্ছে আপনার কপার কন্ডেন্সার। তো এই কন্ডেন্সারটি কপার লাগানো, যার কারণে ফ্রিজটা অনেক দিন চলেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা, তো একটু মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো সমস্যা নেই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সটে শর্ট ভিডিও সুন্দর অনেক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণত আমি প্র্যাকটিক্যালি কাজ করে থাকি। তো যারা এই রেফ্রিজারেটর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ হলেও এখানে টেকনিশিয়ান অনেক, বাংলাদেশে অনেক টেকনিশিয়ান। তো কম্পিটিশনে কাজ করতে হয়, যাদের কাজ ভালো হবে মার্কেটে তারাই মার্কেটে ভালোভাবে টিকতে পারবে। হ্যাঁ নাহিদ, দোকানে আছি, দোকানে। হ্যাঁ আইসো। আর সোলারের কাজ কোথায়? হ্যাঁ সোলারের কাজ না আইপিএসের কাজ। কে বললো? ও আচ্ছা আইসো। শোনো রবিউল ভাই, দোকান থেকে নিয়ে আসো তো, ওই যে ওয়াটার হিটারটা আছে না, ওর পিছনের কালা মালটা নিয়ে আসো তো। হ্যাঁ ভাইজান, হ্যাঁ
এখন আমি কি বলবো, নাহিদক এখানে পাঠে দেন, ওই লোকও আসুক, সমস্যা নেই। ওই যে ইয়ে দেন, ওই যে ওয়াটার হিটারটা আছে না ভাই, ওর যে কালো যে কয়েলের মতো থাকে একটা, ওই যে নাহিদক বলেন, নাহিদেলা নিয়ে আসবে। ওর একটা মাল দেন, কয় টাকা হয় আমি দিতেছি। হ্যাঁ ওয়াটার হিটার, হ্যাঁ হ্যাঁ, ওই যে নাহিদক বলেন, নাহিদ আছে ওখানে, ও খুলছে তো বলতে পারবে। আচ্ছা তুমি আইসো নাহিদ কয়েলটা নিয়ে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি ফ্রিজটির অর্ধেক ভেঙে ফেললাম, বাকি অর্ধেকও ভেঙে ফেলতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, তারপর আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতেছি। তো এখন যে কভারটা তোলা হচ্ছে, এখানে কপার কন্ডেন্সার লাগানো। আচ্ছা ভাইস্তে, এখন কি সমস্যা তোমার? তার মানে লাইনেরও সমস্যা থাকতে পারে, ফ্যানেরও তো সমস্যা, না লাইনেরও সমস্যা। তুমি যেন যাও প্লাস ক্যান ধরি যা করি দাও, ওকে করি দিবে, ঠিক আছে? ওখানে কি করার লাগে করে দিও, ধরো চাবিটা নাও। তাও ভারী এই পাশে দেবেন, তাহলে যাও গাড়ি নিয়ে যাও। রেগুলেটরটা চেক করবা, সুইচ শেষ করি দেখবো, আবার রেগুলেটর ডাইরেক্ট করে দেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে স্টেইনার ফিল্টার, ওইটা আমরা ভেঙে ফেলি। তো দেখুন শীটটা তুলে ফেলেছি, তারপর শুধু ফোমগুলো বাইর হচ্ছে। এটা হচ্ছে আইসোফোলিও, একটা কেমিক্যাল মিশ্রিত ফোম, আর এই ফোমটির নাম হচ্ছে আইসোফোলিও। আইসোফোলিও দুইটা জাতীয় কেমিক্যাল দিয়েই কিন্তু এই ফোমটা তৈরি হয়। এগুলো বিশেষ করে যারা কোম্পানিতে সার্ভিসিং করে ফ্রিজ, ওরা এটা বেশি ব্যবহার করে। আর আমরা টেকনিশিয়ান বাইরে কাজ করি, সাধারণত অল্প একটু কোনো প্রবলেম হলে তখন আমরা আলাদা ক্যান পাওয়া যায়, ফোমের ক্যান, ওগুলো আমরা ইউজ করি। তো দেখতে পাচ্ছেন এই ফ্রিজটার পিছনে আপনার যে হিটারের লাইন আছে, হিটার, তারপরে হচ্ছে আপনার নর্মাল চেম্বার এবং ডিপ চেম্বারের জয়েন্টগুলো এখানেই। এই জয়েন্টটা দিয়ে আলাদা শীট দিয়ে লাগানো ছিল। তো দেখুন এখন সব খুলে ফেলেছি। এখন আমি সামনে কাজ করব ডিপে। মূলত বিষয় হচ্ছে আপনি যে দেখতে পাচ্ছেন এটি এই কাস্টমারটা অনেক দিন আগে ফ্রিজটা চেম্বার করে নিয়েছিল, তাই শীট দিয়ে। তো দেখেন ভাগ্য বুঝি ভালো, এখানেও তামা পেয়ে গেলাম। তো যাই হোক, ফ্রিজটা যত টাকা দিয়ে কিনেছি একটু হলেও লাভ হবে নাকি কম? কেন, আমি ফ্রিজটা টোটাল কিনেছি 2000 টাকা দিয়ে। 2000 ছাড়া কাস্টমার দিবে না। মূলত ওর কম্প্রেসারটা ছিল অনেক বড়, কম্প্রেসারটা আমি কেটে তামাগুলো এবং লোহাসহ প্রায় 1600 টাকার মতো বিক্রি করেছি। এবং এর যে তামাগুলো ছিল প্রায় তামা সব মিলে এবং ফ্রিজের লোহা মিলে 10,000 মানে 2000 টাকা বিক্রি করেছি। তাহলে 4000 টাকা আমার টোটাল এসেছে ফ্রিজটা ভেঙে। ভাঙড়ি হিসাবে আমার কেনা আছে 2000 টাকা, তার মধ্যে ফ্রিজটা আমরা ভেঙে ফেললাম পরিশ্রম করে। ওখানে আমাদের একটা কামলার হাজিরা চলে গেল, অর্থাৎ 1500 টাকা ইনকাম।
এই ফ্রিজটা ভেঙে, তাহলে কম্প্রেসার লাগিয়ে কাস্টমারকে 2000-1500 টাকাতে বিক্রি করতাম। আবার কিছুদিন পরে প্রবলেম হইতো, প্যারাসে ভেঙে যেই কয় টাকা কামাই হলো ওইটাই বেশি, আলহামদুলিল্লাহ। তো আসলে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তো তাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দিব জানি না, কিন্তু আপনাদেরকে এবং আপনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিতে মন চাইলে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উপকৃত হব এবং আমার ফ্যান ফলোয়ার যখন বাড়বে, আগ্রহ থাকবে কারো, যেমন কোনো প্রবলেম হলে আমাকে বলবে কমেন্টে, যেন আমি আগ্রহী হই ভিডিওগুলো করার জন্য। আর সারাদিন আমি অনেক কাজ করি, কিন্তু ভিডিও করার অতটা মানে পাই না, যে ফিলিংস পাই না, কেন কে আমার ভিডিও দেখবে। তো এই জন্য মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও আপলোড দেই ইউটিউবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা বড় করবেন এই কামনা করি। আর শুধু ফ্রিজ নয়, আপনার ফ্রিজ বা এসি অথবা ইলেকট্রিক্যাল, হাউস ওয়্যারিং এবং ইলেকট্রিক্যাল আরও অন্যান্য জিনিসগুলো, প্রোডাক্টগুলো পাওয়া যায়। কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারবেন, আমি এখান থেকে ফোনে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, ফ্রিজটা একবারে সব পার্টসপাতি বাইর করে ফেললাম। এখন এইটা বডিতে পরিণত হলো। আরও একটু চেম্বার পাইপ আছে, এইটা বাইর করে নেই, রেখে লাভ কি। আর এই ফ্রিজের বডি বাইরে রাখলে অনেক পোলাপান আছে, নিয়ে জায়গা। এইটা আপনি যেটা দেখলেন, এই যে ওইটাকে অ্যাকুমুলেটর বলা হয়। তো এটা স্প্রে জাতীয় কাজ করে, গ্যাসটা ফ্রিজের যে গ্যাস আছে ওখানে যে স্টক হয়ে আবার চলে যায়। যে কোন কোম্পানি ফ্রিজ বানিয়েছেন, শুধু ফোম আর ফোম এবং পাইপ। ফ্রিজের ভিতরে যা যা থাকে সেই তুলনায় বাংলাদেশে ফ্রিজের দাম অনেক বেশি, যার কারণে মধ্যবিত্ত এবং অনেক গরিব মানুষ ফ্রিজ ব্যবহার করতেই পারে না দামের কথা শুনে। অথচ এই ফ্রিজটা 10,000 টাকা 15,000 টাকা যদি করে দিত বা 20,000 টাকাও করে দিত, তবুও কিছু কিছু মধ্যবিত্ত ফ্যামিলি এবং গরিব মানুষরাও ব্যবহার করতে পারত। আসলে এমন একটা বাংলাদেশে বসবাস করি, কখনো জিনিসের দাম কমে না। আমরা টেকনিশিয়ান, এত কষ্ট করে কাজ করি, আমাদের প্রফিটটাও আমরা ঠিকমতো পাই না। কেন পাই না জানেন? আমাদের বাংলাদেশে অনেক টেকনিশিয়ান এবং অনেক ইলেকট্রিশিয়ান আছে, বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও বেকার, চাকরি পায় না। নিজে কাজ করে, কম রেটে কাজ করে, পকেট খরচ চালানোর জন্য, জীবন নির্বাহ করার জন্য। এজন্য আমাদের মূল্যায়নটা অত নেই। কিন্তু তো যে টেকনিশিয়ানরা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলি। আমাদেরকে টিম অনেক হার্ড করতে হবে এবং আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান যারা আছি, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এসে আমাদের অনেক দাবি দাবা এগুলো তুলে ধরতে হবে বাংলাদেশ সরকারের কাছে, যেন আমাদের কাজের সঠিক মূল্যটা আমরা পাই। কেননা আমরা টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ানরা সমাজে দেখবেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। ইলেকট্রিসিটি হচ্ছে একটা অদৃশ্য শক্তি,
যেই শক্তি দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সে কত পাওয়ারফুল হতে পারে, এক নিমিষেই মানুষকে একবার ধ্বংস করে দিতে পারে, সেই অদৃশ্য শক্তি ইলেকট্রিসিটি, কারেন্ট। আমরা জীবন বাজি রেখে যাদের কাজ করে দেই, সবাইরে কাজ করে দেই, কিন্তু বিনিময়ে আমাদের প্রফিটটা কিন্তু ঠিক মতো পাই না। হয়তো কেউ কেউ পেতে পারেন, তো যারা সরকারি চাকরি করেন অথবা ভালো কোনো কোম্পানিতে বা কোনো মন্ত্রণালয়ে ভালো জব করেন তারা হয়তো সঠিক প্রফিটটা পান। সাধারণ যারা আছে ইলেকট্রিশিয়ান এবং টেকনিশিয়ান গ্রাম অঞ্চলে, উপজেলাগুলোতে, জেলাগুলোতে কাজকর্ম করে তারা কিন্তু সেভাবে পায় না এবং সরকার থেকে কোনো অনুদানও পায় না। যদি কোনো টেকনিশিয়ান একটা 10তলা বিল্ডিংয়ের আউটডোর লাগাইতে পড়ে মারা যায় সেক্ষেত্রে কেউ কিন্তু তাদের উপকারে আসবে না। সর্বোচ্চ কিছু কিছু সংগঠন হয়েছে, ওই সংগঠনগুলো তাদের পরিবারকে একটু আর্থিক সহযোগিতা করবে, তাতে কি ওই পরিবারটা সারা জীবন চলে যাবে? কখনো নয়। অতএব নিজেদেরকে এখনও ঠিক করতে হবে, এগিয়ে নিতে হবে, নিজেকে যেতে হবে অনেক দূর। আগামী প্রজন্মে যেন সবাই প্রফিটটা ঠিক মতো পায় সেই ব্যবস্থা আমাদেরকে করে যেতে হবে। তো ঠিক আছে দর্শক, অনেক কথা বললাম, ভিডিওটি দেখলেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখেন ভাঙা শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমরা ভাঙড়ির ওখানে নিয়ে যাব। আর আমাদের সার্ভিসিং সেন্টার হচ্ছে এইটা, উলিপুর থানা, কুড়িগ্রাম জেলায় অবস্থিত সার্ভিসিং সেন্টার, উলিপুর ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার অ্যান্ড রেফ্রিজারেশন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।